সো আগেরটাতেই করি। এই যে আমাদের এখানে বারটা দিছি হচ্ছে টেক্সট ভিউ দিয়ে, কিন্তু এটা টুলবার দিয়ে দেওয়া যায় আর কি। সো টুলবারের জন্য নতুন একটা লেআউট করব। খেয়াল করি এখন টুলবারের জন্য যে কোডটা, এটা হচ্ছে আমি কপি পেস্ট করব। সো এটা পাওয়া যাবে হচ্ছে অ্যান্ড্রয়েড হাইভে। আর টুলবারের জন্য আমি বাংলা একটা আর্টিকেল লিখছি, সময়ের অভাবে পাবলিশ করতে পারি নাই। সো টুলবারের কোড হচ্ছে এটা, আমি লিখে দেন হচ্ছে বুঝাই দিচ্ছি। এটা কি? ওকে, সো মাই টুলবার একটা এক্সএমএল ফাইল করলাম, তার মধ্যে অ্যান্ড্রয়েড ডট সাপোর্ট ডট ভি7 উইজেট ডট টুলবার। সো এটা হচ্ছে আমার টুলবারের জন্য ট্যাগ, HTML এ যেরকম আমাদের ট্যাগ আছে না, সেরকম ট্যাগ আর কি। দেন এটার মধ্যে এটাকে একটা আইডি দেওয়া হলো, যে আইডিটার নাম হচ্ছে টুলবার। এটাকে ম্যাচ প্যারেন্ট করা হলো, মানে এটা যাতে প্যারেন্টের দিকে ম্যাচ হয়ে থাকে। তারপরে এটার হাইটটা হচ্ছে র্যাপ কন্টেন্ট, এটার মিনিমাম হাইটটা হচ্ছে অ্যাকশন বারের যে সাইজটা সেটা। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রাইমারি কালার। সো ব্যাকগ্রাউন্ড এখানে আমি এখানেই দিয়ে দিব। দেন হচ্ছে এটার একটা থিম, যে থিমটার নাম হচ্ছে থিম ওভারলে অ্যাপ কম্প্যাক্ট ডার্ক অ্যাকশন। আর আরেকটা হচ্ছে পপ আপ থিম, থিম ওভারলে। আচ্ছা, পপ আপটা বোধহয় ইউজ হবে না এখানে। এটা অ্যাকচুয়ালি অ্যাকসেন্টের ক্ষেত্রে কাজে লাগবে, লাইক আমরা যদি কিছু একটা প্রেস করে ধরে রাখি তখন একটা কালার ব্লুম করে আর কি। আর এখানে হচ্ছে এই যে থিমটা, এটা হচ্ছে আমাদের এসডিকে সাথে আসছে আর কি। তো এই জিনিসগুলো মুখস্থ করা মোটামুটি কঠিন, এই জন্য সলিউশন হচ্ছে কপি পেস্ট। ওকে, আর এই যে অ্যাকশন বারের যে সাইজটা সেটা আমাদেরকে দিতে হবে। সো সাইজটা দেওয়ার জন্য আমাদেরকে যাইতে হবে হচ্ছে আচ্ছা, সাইজটা নিয়ে নিছে। ওকে, সো নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এই ভ্যালুর মধ্যে স্টাইলের মধ্যে যেতে হবে। স্টাইল, এই স্টাইলের যে আমাদেরকে হচ্ছে একটা, এখানে একটা থিম আছে, এই থিমটা না আমরা আমাদের মতো একটা থিম বানাবো। সো ওয়ার্ডপ্রেসের মতো এখানেও থিম বানানো যায় আর কি। ওকে, থিমের একটা নাম দিতে হয়। এই থিমটার নাম আছে অ্যাপ থিম। সো আমরা এটার নাম চেঞ্জ করে দিব হচ্ছে RRF থিম।
প্যারেন্টের জায়গায় দিব হচ্ছে rrf theme dot base। আচ্ছা, এটা লাল হয়ে আছে। আরেকটা স্টাইল দিতে হবে। সেই স্টাইলটার নামটা হবে ওইখানে যে প্যারেন্ট ছিল সে, আর এইটার প্যারেন্ট হবে হচ্ছে ওই যে ডার্ক কিছু একটা ছিল, আরে আমি তো কেটে দিছি। আচ্ছা, এইটার প্যারেন্টটা হবে যেটা ছিল আর কি, থিম ডট অ্যাপ কম্পেয়ার ডট লাইট ডট অ্যাকশন বার। অ্যাপ কম্প্যাট দেন হচ্ছে এটারে কমপ্লিট করে এইটার ভেতরে আইটেমগুলা লিখে লিখে থিমটা ডেভেলপ হয় আর কি। ওকে, সো আমরা প্রথমে থিমের একটা নাম দিলাম আর থিমের বাপের একটা নাম দিলাম, তারপরে বাপের নামে আরেকটা থিম বানালাম। লাল হয়েছিল কারণ এই যে যেটা নাম দিছি সেই নামে কেউ নাই, এখন হচ্ছে সেই নামে একজন আছে, লালটা চলে গেল। ওকে, দেন হচ্ছে এটার ভিতরে আমাদেরকে আইটেমগুলো দিতে হবে। সো এটার ভিতরে যে আইটেমগুলো হতে পারে এই যে কালার প্রাইমারি ডার্ক, তারপরে হচ্ছে নো টাইটেল, উইন্ডোজ অ্যাকশন। আচ্ছা, এখানে তিনটা জিনিস একটু খেয়াল করতে হবে। কালার প্রাইমারিটা হচ্ছে অ্যাকশন বারের কালার, মানে টাইটেল বারের কালার। কালার প্রাইমারি ডার্কটা হচ্ছে নোটিফিকেশন বারের কালার, হ্যাঁ, স্ট্যাটাস বার, যেটা হচ্ছে ললিপপের পরে ভার্সন মেলাতে পাওয়া যাবে, আমাদের ফোনে পাওয়া যাবে, মানে আমারটা ললিপপের নিচে। আর কালার অ্যাকসেন্টটা হচ্ছে যখন আমরা সাপোজ একটা লিস্ট ভিউতে সোয়াইপ করে উঠাইতেছি আর লিস্ট ভিউ নাই, তখন দেখবেন একটা কালার দেখায়, ওইটা হচ্ছে কালার অ্যাকসেন্টটা। তো এখানে যে কালার অ্যাকসেন্টটা আমরা দিয়ে দিব সেটাই হবে ওই কালারটা। ওকে, সো উইন্ডো নো টাইটেল, উইন্ডো অ্যাকশন বার, এই দুইটা কি বলতেছি। তো আমি এটা সিম্পলি কপি পেস্ট করে দিলাম। ওকে, আর এই কালারগুলো হচ্ছে এই কালার নামে একটা লেআউট করে সেখানে ডিক্লেয়ার করা যায়, আবার এখানে হচ্ছে ডিরেক্টলি লেখা যায়। বোঝা গেল? সো এইভাবে আর কি একটা থিম বানানো যায় কালারগুলো দিয়ে দিয়ে। ওকে, সো আমাদের থিমে উইন্ডোজের টাইটেলটা ছিল উইন্ডো নো টাইটেলটা ট্রু করা, তার মানে টাইটেল উইন্ডোর টাইটেল আসবে না, বাট আমরা যে টাইটেলটা লিখে দিব সেটা আসবে। আর উইন্ডো অ্যাকশন বার ফলস করা, যেহেতু আমরা টুলবার ইউজ করতেছি সেহেতু উইন্ডো অ্যাকশন বারটা ফলস করা। এখন যেটা খেয়াল করতে হবে, এই যে আমরা থিমটা লিখলাম, এই থিমটা আমরা কিভাবে আমাদের অ্যাপকে ইন্টিগ্রেট করব বা ডিক্লেয়ার করব কিভাবে, এটা করতে হবে ম্যানিফেস্ট ফাইলে। ম্যানিফেস্ট ফাইলে ছিল অ্যাপ থিমটা যেহেতু আমরা এডিট করে ফেলছি, এটা অলরেডি লাল হয়ে গেছে। সো আমরা এখানে আমরা যেটা লিখছি সেটাকে ধরায় দিতে হবে। ওকে, নেক্সট কাজ আমরা হচ্ছে ওই বিল ডট গ্র্যাডল এর মধ্যে এখানে এই ডিপেন্ডেন্সি যেগুলো আছে এগুলার সাথে হচ্ছে আমরা অ্যাপ কম্প্যাক্ট লাইব্রেরিটাকে
ইন্টিগ্রেট করে দিব, মানে যাতে কম্পাইলের সময় ওটা নিয়ে আসে। কারণ কি, কারণ হচ্ছে টুলবারটা তার প্রপার্টিজ। ওকে, আমি লাইব্রেরিটা ইম্পোর্ট করতেছি, খেয়াল করি কিভাবে করি। রাইট বাটন ক্লিক করে ওপেন মডিউল সেটিংস, সেখান থেকে অ্যাপ ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি পরে এখানে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস লাইব্রেরি ডিপেন্ডেন্সি, এখান থেকে হচ্ছে অ্যাপ কম্পেয়ার্ড v7 লাইব্রেরিটা, অ্যাপ কম্পেয়ার্ড v7 লাইব্রেরি। ওকে দিলাম, ওকে দিলাম। আচ্ছা, এটা অলরেডি অ্যাড করা আছে নাকি? অ্যাড করা আছে না এটা অলরেডি? আচ্ছা, যাদের করা আছে তাদের লাগবে না। ওকে, আচ্ছা, রিসাইক্লারটা আসার কথা না এটা দিলে। আচ্ছা, এটা অলরেডি অ্যাড করা আছে, সো আমার এটা লাগতেছে না। কার যদি না থাকে তাহলে হচ্ছে এই প্রসেসে আমরা করবো আর কি। রাইট বাটন ক্লিক করে ওপেন মডিউল সেটিংস, ডিপেন্ডেন্ট অ্যাপ ডিপেন্ডেন্সি, অ্যাড লাইব্রেরি, অ্যাপ কম্পেয়ার্ড। ওকে, যেহেতু আছে, আচ্ছা এটা একই তো, সো যেহেতু আছে সেহেতু আমার আর লাগতেছে না। আচ্ছা, আর রিসাইক্লেটটা পাওয়ার জন্য হচ্ছে আমি একটু দেখি। হ্যাঁ, লাইব্রেরি ডিপেন্ডেন্সি, আচ্ছা, রিসাইক্লেটটা পাওয়ার জন্য রিসাইকেলের v7টা আছে, সেটা দিতে হবে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, সো আমার টুলবারটা হলো টুলবার, এই যে মাই টুলবারের কোডটা সেটা ডিক্লেয়ার হলো। এখন হচ্ছে এটাকে আমার ডাকতে হবে মেইন অ্যাক্টিভিটিতে। কিভাবে আমি ডাকতেছি একটু খেয়াল করি। এখানে হচ্ছে আমরা ইনক্লুড একটা ট্যাগ আছে, সেটা ইউজ করব। হ্যাং করছে। এইটা হচ্ছে এই যে বোর্ডে যে লিখি আমি বা ওইখানে দেখাচ্ছি, এর জন্য হচ্ছে শুরুর দিকে ভিডিও করা হয় না, মানে এই জিনিসগুলো তো আমি আনতে পারি না। এই যে হ্যাঁ, এই জন্য পিসিতে বসলে পিসিগুলো। সো ইনক্লুড একটা ট্যাগ আছে, সেটাকে আমরা নিয়ে আসি। এটার আইডি দেওয়া যায় মাই টুলবার, দেন হচ্ছে এটা লেআউট দেওয়া যায়। এটা লেআউটটা দিব হচ্ছে আমরা লেআউট ফোল্ডারের মধ্যে। আমরা যে মাই টুলবারটা আমরা ডিক্লেয়ার করছি সেটা। এটা তো রিঅ্যারেঞ্জ করে কিভাবে? কন্ট্রোল হয় না তো। ওকে, সো ইনক্লুড দিয়ে হচ্ছে আমরা ওই টুলবারটাকে ইনক্লুড করে নিলাম আমাদের এই লেআউটটা। সো একবার দেখি ঠিক আছে কিনা। এখানে হচ্ছে না। কন্ট্রোল অল্ট এ। আচ্ছা, সো এখন হচ্ছে ব্যাক টু মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটিতে হচ্ছে আমাদেরকে টুলবারে একটা অবজেক্ট নিতে হবে। টুলবার, মাই টুলবার। টুলবারটা যখন আমরা ইম্পোর্ট করব তখন কোনটা করব? তখন আমরা যেহেতু এটা v7 লাইব্রেরির প্রপার্টি, সো আমরা v7টা ইম্পোর্ট করব। আর ইম্পোর্ট করলে এই যে ইম্পোর্টে গেলে এই যে v7টা এখানে দেখা যাবে। ওকে, আর এটার অ্যাপ কম্পেয়ার্ড অ্যাক্টিভিটি করে দিলাম।
দেন হচ্ছে টুলবারে ফাইন্ড ভি বাই আইডি দিয়ে আমরা ওটাকে ধরায় দিব। আর ডট আইডি ডট কি নাম ছিল এটা, আর এখানে হচ্ছে টুলবার। ওকে, দেন হচ্ছে এটাকে গেট সাপোর্ট গেট অ্যাকশন বার, গেট সাপোর্ট অ্যাকশন বারের মধ্যে দিয়ে পাস করে দিতে হবে। শুধু get support। সেট রিয়েলি, হ্যাঁ, থ্যাংক ইউ। সো এটাতে হচ্ছে আমরা টুলবারের সাপোর্টটা নিলাম। দেন হচ্ছে এই টুলবারের মধ্যে আমরা আমাদের ইচ্ছা মতো প্রপার্টিজ অ্যাড করতে পারবো। যেমন সেট টাইটেল, যদি টাইটেল দিতে চাই মাই ল্যাপটপস, তারপর যদি আইকন দিতে চাই সেট লোগো, আর ডট ড্রাভেল ডট আইকন। বুঝছি মোটামুটি। এটা হচ্ছে জাস্ট টুলবারের জন্য একটা লেআউট নিতে হবে, সেটাকে ইনক্লুড করে দিতে হবে মেইন অ্যাক্টিভিটি লেআউটে। দেন সেটার ফাইন্ড ভি বাই আইডি দিয়ে ধরে ওই যে অ্যাকশন বারের সাপোর্টটা দিয়ে দিতে হবে। সাপোর্ট দিয়ে এরপর টুলবার ডট সেট টাইটেল, আমি এটাতে টাইটেল বসাতে পারবো, সাব টাইটেল বসাতে পারবো, লোগো বসাতে পারবো, ঠিক আছে। তারপরে এটার ওই যে মেনু ওভারফ্লোটা থাকবে। মেনু আইটেম অ্যাড করে কি দেখাইছি, দেখেন। আর কালকের জন্য হচ্ছে এই ফ্লিপড না, ফ্র্যাগমেন্টটা দেখে আসতে হবে। হ্যাঁ, আবার এটা দেখে দিন শেষ করে বলেন না যে আমরা তো ওইটা দেখে আসছি। সো কালকের জন্য ফ্র্যাগমেন্টটা একটু দেখে আসেন। নেভিগেশন ব্রাউজ সম্পর্কে আর কিছু জানা লাগবে না, কালকে কোড করলে, কালকে আমরা কোড করবো আর কি শুরু থেকে। কিসে? আচ্ছা, আসতেছি। আচ্ছা, সো এটা হচ্ছে সেই বিশ্রী টাইটেল বারটা আর কি। আচ্ছা, টাইটেলটা নাই নাই, রিজন ইজ এখানে আগের টাইটেল একটা আছে। গেট সাপোর্ট, আচ্ছা আচ্ছা, এই যে এখানকার যে লেভেলটা সেটা নিচে আর কি বাই ডিফল্ট। ও আচ্ছা, প্রথমে গেট তারপরে সেট, এখন কি করা আছে? গেট সাইট সাপোর্ট অ্যাকশন বার,
বলো তো একটু, আমি ভুলে গেছি। এটাই, আচ্ছা আচ্ছা, এবার হবে। নিচেরটা সেম, নিচেরটা তো আসছে, এই যে লোগোটা আসছে। যাক, আহ, তো কালকের জন্য হচ্ছে ওই প্রেগনেন্ট উপরে একটু পড়াশোনা করে রাখবো। কালকে আমরা এখান থেকে শুরু করবো। এখানে হচ্ছে আমাদের কাস্টমাইজ যে কাজটা থাকবে, আমরা এই অ্যাপের মধ্যে কাজ করে যাবো কালকে। এটা একটা ভালো এই মাই ল্যাপটপটা দিয়ে ইলেকট্রিক প্রজেক্টরের যে দাঁড়ায় যায়, ডাব্লিউএসসি এখানে। তো কালকের জন্য আমরা ফ্রেগমেন্ট একটু করবো, তারপর হচ্ছে ফ্রেম লেআউট নিয়ে একটু পড়াশোনা করবো।